ওকে, খেয়াল করো এবার পরের কোয়েশ্চেন। এটা হচ্ছে ডিজিটাল ডিভাইস থেকে। দেখো তো একটু, এখানে বলা আছে হচ্ছে এনকোডার কি। এনকোডার হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে যদি মেশিন ভাষায় রূপান্তর করা যায়, এটাকে বলা হয় এনকোডার। ঠিক আছে, বলা আছে হচ্ছে 0+1=1 উপপাদ্যটি কখন 1 × 0 = 0 হয়। একটা জিনিস মাথায় রাখবা, এটা একটা কি গেট, এটা একটা অর গেট। যদি আমি অর গেটের উপরে যদি একটা নট ইউজ করি, এটা হয়ে যাবে কি এন্ড গেট। দেখো তো একটু, 0+1 একটা বার করে তাহলে কত আসছে, 1 বার। কত আসতেছে, 0 বার × 1 বার, তাহলে হবে কত 1 × 0, তাহলে কত আসবে। তাহলে মাথায় রাখবা, অর গেটের সাথে যদি আমি একটা নট অ্যাড করি, তখন অর উপপাদ্যটি হয়ে যাবে কি এন্ড। ঠিক আছে, এতটুকুই মাথায় রাখবা, আর দরকার নাই। এবার বলা হচ্ছে উদ্দীপকে বর্তনীটি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে উদ্দীপকে বর্তনী মানে এটা বোঝাচ্ছে 5 নাম্বারটা। দেখো তো এখানে ইনপুট 3টা, আউটপুট কয়টা, 2টা। তাহলে আমরা জানি হচ্ছে যদি ইনপুট 3টা হয়, আউটপুট 2টা হয়, এটাকে বলা হয় ফুল অ্যাডার। ঠিক আছে, তাহলে আমরা ফুল অ্যাডার কে যদি আমরা সূক্ষ্ম সারণী অ্যাড করে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে সাম আর এটা হচ্ছে কি ক্যারি। গল্পে বলা হয়েছে হচ্ছে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে সাম আর এটা হচ্ছে কি ক্যারি। এবং বর্তনীটা কি বলছে, মৌলিক গেট দিয়ে কি করো, বাস্তবায়ন করো। তাহলে দেখো তো একটু, যদি আমি সত্যক সারণী বসাই, এ বি সি, একটা সাম একটা ক্যারি, এ বি সি একটা সাম আর একটা হচ্ছে ক্যারি, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে 1 2 3 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, 0 1 0 1 0 1 0 1। তাহলে সাম মানে হচ্ছে কি যোগফল 0 1 1 0, এরপর হচ্ছে কত যোগফল হবে 1 0 0 1। তাহলে ক্যারি হবে কি, ক্যারি শূন্য, ক্যারি শূন্য শূন্য, এখানে ক্যারি হবে 1 0 1 1 1। ওকে, এটা আমরা সবাই জানি, না জানলে আমার বলবো, আমি তোমাকে সাহায্য করে দিব। তাহলে দেখো তো এখানে সামে 1 কয়টা আছে, 1 2 3 4টা। তাহলে 4টা 1 মানে কি, মাথায় রাখবা 0 হলে কি হবে, 0 হলে বার হবে, কি হবে বার হবে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে দেখো এই 0 থেকে আসছে 0 0 1 থেকে, তাহলে কি হবে এবার বি বার সি যোগ। ঠিক আছে, A1 থেকে আসছে এবার বি সি বার, তাহলে হবে কি এবার বি সি বার যোগ। A1 থেকে আসছে এ বি বার সি বার, এ বি বার সি বার যোগ। A1 থেকে আসছে কোনো 0 নাই, তাহলে কি হবে এ বি সি। এরপর এখানে 1 কয়টা আছে, 4টা, 2 3 4। A1 থেকে আসছে 0 হলে বার হবে, তাহলে এবার বি সি যোগ। এরপর এটা দেখো এ বি বার সি যোগ, এ বি সি বার যোগ, এ বি সি। এখন এগুলাকে বলা হয়েছে মৌলিক গেটের সাহায্যে দেখাইতে। তাহলে এগুলো মৌলিক গেট হয়ে গেছে না। তাহলে এখন দেখো তো, একটা টান দিবা এ বি সি, তাহলে এ বার মৌলিক গেট একটা, বি বার, এবার হচ্ছে সি একটা পাইলাম, এরপরে এ বার, বি সি বার 2টা পাইলাম, এ বি বার সি বার আরেকটা পাইলাম, এরপরে এ বি সি। দেখো এখানে জায়গা নাই, তো তোমরা মনে করবে না সাম আলাদা লিখবো কেরি আলাদা লিখবো, এমন না। এই পেজ লম্বা করে নিবা, সামের নিচে রাখবা কেরিকে, এই চারোটা যোগ করে দিব।
তাহলে যোগ করে আমরা পাবো কি সাম। এরপর নিচে আরো দাগ দিয়ে লিখবো হচ্ছে কি ক্যারি। বুঝতে পারছি? এভাবে করে লিখবা, ফুল মার্ক পেয়ে যাবো। তাহলে লিখে নিতে পারো তোমরা চাইলে, পজ করে লিখে নাও। আমি চলে যাই ঘ নম্বরে। ওকে, তাহলে চলে যাই হচ্ছে আমরা এখন ঘ নম্বরে। ওকে, তাহলে আমরা শুরু করি হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বরে বলে দেওয়া ছিল 4টা ইনপুট থাকবে, 2টা আউটপুট থাকবে। এটা হলো আমরা এনকোডার। তাহলে এটা হচ্ছে 4 to 2 এনকোডার। কেমন? তাহলে প্রথমে আসো আমরা এই এনকোডার সিস্টেমটা দেখে ফেলি। এখানে হচ্ছে 1 2 3 4। এটা হচ্ছে E0, E1, E2, E3। একটা হচ্ছে A এর জন্য, আর আসবে কিসের জন্য? B এর জন্য। তাহলে ইনপুট যেহেতু 4টা, তাহলে গড় করবো আমি 1টা 2টা 3টা 4টা। তাহলে এখানে হবে 0 0 0 1 1 0 1 1। তাহলে কোনাকুনি গুলো কি বসে দিব? 1, বাকিগুলো কত? 0। এখন আমরা এখান থেকে সমান পাবো হচ্ছে কি, দেখো তো 1 কয়টা আছে? 2টা। তাহলে A1 আসছে থেকে E2 থেকে, তাহলে এ সমান হবে E2 প্লাস E3। B সমান হবে E1 প্লাস E3। কেমন? তাহলে আমরা এনকোডার থেকে 2টা ইকুয়েশন পেয়ে গেছি। প্রথমটা আসো E0, E1, E2 এবং হচ্ছে কত? E3। তাহলে প্রথমটা হচ্ছে 2 আর 3 যোগ করবো। তাহলে 2 আর 3 একটা অর করে দিব, এটা হচ্ছে এ। এরপর এটা হচ্ছে 1 আর 3 একটা অর করে দিব, এটা হচ্ছে বি। তাহলে এতটুকু করে দেখাতে পারলে তুমি ওই 4 এ 3 পেয়ে যাবা। এখন হচ্ছে আরো এক পাইতে হবে। আরো এক পাবো কিভাবে? আমার এটাকে বানাইতে হবে ন্যান গেটে, এটাকে বানাইতে হবে কোথায়? ন্যান গেটে। কেন? কারণ আমাকে এখানে কোয়েশ্চেনে বলে দেওয়া ছিল যে বর্তনীতে পাওয়া যাবে তাকে কিছু রূপান্তর করতে হবে, ন্যান গেটে বাস্তবায়ন করতে হবে। তাহলে দেখো তো একটু, আমি এটা মুছে দিচ্ছি, খেয়াল করো তো। আমরা এ সমান পাইছিলাম কি E1 প্লাস E3, সরি E2 প্লাস E3। তাহলে E2 প্লাস E3 এর উপরে ডাবল বার বসাই দাও। কেমন? তাহলে এবার ডিমর্গান করো, থাকবে কত? E2 ইন্টু E3, এখানে বার এখানে বার এখানে হোল বার, হয়ে গেল ন্যান্ড গেট। কেমন? তাহলে যদি আমি এখন চিত্র লিখে দিই, চিত্র আঁকলে কিরকম হবে? একটা আসবে E2, আমি এটা লিখে রাখি। বি সমান কি আসছিল? বি সমান আসছিল E1 প্লাস E3। তাহলে দেখো তো, একটা E2, একটা হচ্ছে কত? E3। তাহলে ই এর উপরে বার, তাহলে একটা আমি নট বসাবো, তারপরে E3 এর উপর একটা কি বসাবো? নট বসাবো। তাহলে দুটোটাকে আমি গুণ করে দেব। তাহলে E2 ইন্টু E3 বার বার হোল বার। তাহলে এইটা একটা হয়ে গেছে এ এর জন্য। এবার আসি বি এর জন্য। তাহলে বি সমান কি পাইছিলাম আমরা? এটা। তাহলে এখানে E1 প্লাস E3 এর উপরে ডাবল বার, ডিমর্গান করো, তাহলে E3। তাহলে E1 ইন্টু কত হবে? E3 বার বার হোল বার, তাহলে হয়ে গেল ন্যান্ড গেট। তাহলে এটা যেভাবে চিত্র এঁকেছি, এটাও একইভাবে চিত্র এঁকে ফেলবা। ঠিক আছে কিনা? ওকে, তাহলে আমাদের এই বোর্ডের কোয়েশ্চেনও শেষ। যদি তোমরা এই কোয়েশ্চেনটা বুঝে থাকো, তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। ওকে, আল্লাহ হাফেজ।